নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের কর্মসন্ন্যাস যুগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 25। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় খিলম কলমশা ছিন্ন দৈধা যতাত্মান সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধা শূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন। যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুহৃদ, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না, তার মনে কোনো সংশয়ই থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এটি দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজে জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণ সাধন করে না। বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হওয়ার ফলে মানুষ জড় জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড় দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান।